বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, অথচ আশ্চর্যের বিষয় হলো দেশের প্রায় সব পানিই আসে বাইরের দেশ থেকে। দেশের যেসব নদী প্রবাহিত হয় তার ৮০% উৎস হল পার্শ্ববর্তী কোনো দেশে। ফলে বাংলাদেশের জন্য মিষ্টি পানির সহজলভ্যতা দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশের দ্রুত বর্ধনশীল শহর ও কৃষি খাত এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই চাপ আরও বাড়ছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য কনভারসেশনের বিশ্লেষণ বলছে, বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ১০টি নদীর মধ্যে ৪টি তাদের নিরাপদ অপারেটিং সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর মানে হলো এই নদীগুলোর পানি প্রবাহ সামাজিক বাস্তুতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। এই নদীগুলোর মধ্যে রয়েছে পদ্মা ও পুরনো ব্রহ্মপুত্র, গড়াই ও হালদা। বিষয়টি বাংলাদেশের কোটি জেলে, কৃষক এবং এই অঞ্চলের অন্যান্য মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য খাদ্য ও পানি সরবরাহ এবং জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বাকি ৬টি নদীর পানি প্রবাহ বিপজ্জনক অবস্থার কাছাকাছি চলে আসতে পারে। এর কারণ হল জলবিদ্যুৎ বাঁধ ও জলাধার নির্মাণ এবং সেচ নির্ভর কৃষির ব্যাপক প্রসার। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান ধসে পড়া কূটনৈতিক সম্পর্কের কারণে এই পরিস্থিতি থেকে উত্তরণ দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তাই ১৯৯৬ সালে ভারতের সাথে স্বাক্ষরিত পদ্মার পানি বণ্টন চুক্তি সত্ত্বেও এই নদীকে ঘিরে গড়ে ওঠা মানুষের জীবন ও জীবিকা আজ মারাত্মক ক্ষতির মুখে। বাংলাদেশের নদ নদীগুলো মানব সভ্যতার শুরু থেকেই দক্ষিণ এশিয়ার অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে শুধুমাত্র মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। অতুলনীয় স্বাদের জন্য জনপ্রিয় ইলিশ মাছের একটি উল্লেখযোগ্য অংশ আসে বাংলাদেশের এসব নদী থেকে। কিন্তু পানি প্রবাহ কমে যাওয়ায় পদ্মার উজানে ইলিশ মাছ পাওয়া এখন দুরূহ হয়ে গেছে। এছাড়া ভারতের ফারাক্কা বাঁধের মাধ্যমে অতিরিক্ত পানি উত্তোলন গড়াই নদীর লবণাক্ততা বাড়িয়ে দিয়েছে। একটি সুস্থ নদীর প্রবাহ মিঠা ও লবণাক্ত পানির একটি ভারসাম্য বজায় রাখে। কিন্তু গড়াই নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে মিঠা পানির মাছ চাষ, ফসলের উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি নদীর পানি কমে যাওয়া এবং লবণাক্ততা বাড়তে থাকায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যার ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত ও নেপালের আঞ্চলিক জলবায়ুতে এর নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি হিমালয় পর্বতমালার বরফ ও তুষার গলার গতিকেও ত্বরান্বিত করবে। এই সমস্যার সমাধান করা সহজ কাজ নয়। টেকসইভাবে নদী ব্যবস্থাপনা, এর সাথে সম্পর্কিত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং নদীর প্রবাহকে তাদের নিরাপদ অপারেটিং সীমার মধ্যে রাখার জন্য আন্তঃসীমান্ত সহযোগিতা এবং আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। বাংলাদেশের মতো বদ্বীপে এটি বিশেষভাবে চ্যালেঞ্জিং, কারণ চীন, ভারত, নেপাল এবং পাকিস্তান সহ অনেক দেশের নদী এখানে এসে মিশেছে। নিজেদের সুবিধার্থে নদীগুলোর পানি প্রবাহ কমিয়ে দিচ্ছে এসব দেশ। এতে করে পানি সংকটে প্রায় ৭০ কোটি মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছে দ্য কনভারসেশনের গবেষকরা।